বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। গতকাল বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, প্লাস আমাদের অ্যাডভোকেট সালাম আজাদ, যিনি ধানের শীষের থেকে মনোনীত হয়েছিলেন এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তার বাড়িতে আসছি তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, এখান থেকে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ তাকে এই এলাকার জনগণ, সর্বস্তরের জনগণ তাকে ভালোবাসে এবং তিনিও তাকে সর্বস্তরের জনগণের সাথে একটা ভালো সম্পর্ক আছে, যার বিনিময় স্বরূপ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমাদের 3টি আসন মুন্সিগঞ্জের, এই 3টি আসনের মধ্যে অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব, তিনি সবচেয়ে সিনিয়র। তিনি যদি এখান থেকে নির্বাচিত হওয়ার পর তাকে আমরা মন্ত্রী হিসেবে পেতে চাই। তিনি যদি মন্ত্রী হিসেবে আমাদের মাঝে আসেন তাহলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন। তার প্রথম স্টেপ হলো নদী ভাঙ্গনের জন্য বেড়িবাঁধ, যাতে বেড়িবাঁধটা দিতে পারলে আমাদের নদী ভাঙ্গনের লোকগুলি, আমাদের বাড়ি ঘর গ্রামগুলি ভেঙে গেছে, এই বিচ্ছিন্ন লোকগুলিকে আমরা একটা স্থায়ী সমাধান করতে পারবো এবং তারা বসবাসের আশ্রয়স্থল খুঁজে পাবে। সেই জন্য আমাদের বেড়িবাঁধের প্রচেষ্টা তার আছে 1 নম্বরে। 2 নম্বর মাদক যুব সমাজের জন্য একটি হুঙ্কার স্বরূপ। এই মাদক যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের নেতা মাদককে কীভাবে নির্মূল করা যায় সেই জন্য সর্বস্তরের জনগণের প্রতি তিনি উদারত আহ্বান রেখেছেন। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই মাদক বিরোধী অভিযান তিনি পরিচালনা করবেন। তাকে আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করব। ইফটেজিং যাতে বন্ধ করা যায় সেই জন্য তার একটা উদ্যোগ আছে। এবং বিভিন্ন রাস্তা স্কুলে বিগত 18 বছর তো আমরা নির্বাচনের ভোট দিতে পারি নাই, স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করার একটি যে 17 বছর ভোটের কোনো নিশ্চয়তা ছিল না। গণতন্ত্র একমাত্র পূর্বের সচল হবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যে সমস্ত অসমাপ্ত কাজগুলি আছে সরকারের এবং বেসরকারিভাবে, সেই কাজগুলি আমাদের নেতা অ্যাডভোকেট সালাম আজাদের মাধ্যমে আমরা দ্রুতভাবে সম্পন্ন করতে পারি সেই প্রত্যাশা রেখে এবং সকলকে আমার নেতার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং তার সুস্থ কামনা করে তাকে আমরা দোয়া করব যাতে তাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, যা তিনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন, তার জন্য দোয়া